তুলোর মতো নরম তুলতুলে যা মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায়। এছাড়াও এই মিষ্টিগুলো বানাতে খুবই কম সময় লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। মজাদার এই মিষ্টিগুলো আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। মিষ্টিগুলো খেতে এতটা মজা হয় যে ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। তাহলে চলুন এই মজাদার মিষ্টিগুলো কিভাবে তৈরি করে নেওয়া যায় তার মূল প্রস্তুত প্রণালী আমরা দেখে নিই। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণের পানি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য। আচ্ছা, আমি এখানে পানি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা পানি পরিবর্তে দুধ দিয়ে মিষ্টিগুলো বানাতে পারবেন। সেই ক্ষেত্রে মিষ্টিগুলো খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হবে। পানি বলক চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণের আটা। আমি মিষ্টিগুলো আটা দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। পানির সঙ্গে আটা ভালোভাবে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যখন খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। আর এরই মধ্যে এই ডোটা আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এবার এই ডোটা একটা স্প্যাচুলা দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নেব। হাতে সহ্য পায় এই ডোটা এমন গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যখন মুথে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর এই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে নিতে হবে। ডোর সঙ্গে এই ডিমটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর পর দেখা যাবে হাতের মধ্যে অনেকটা স্টিকি ভাব চলে আসছে। তো এই ডোটা কিন্তু ঠিক এইভাবে মেখে নিতে হবে। ডিম এই ডোয়ের সঙ্গে যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য একটু এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া দিলে মিষ্টিগুলোতে খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে আর ডিমেরও কোনো গন্ধ থাকবে না। আপনারা চাইলে এই পর্যায়ে 2 চামচ গুঁড়া দুধও অ্যাড করতে পারেন, সেই ক্ষেত্রে মিষ্টিগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। বেকিং পাউডার আর এলাচি গুঁড়া আবারও খুব ভালোভাবে ডোয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর হাতটা ভালোভাবে ধুয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত মসৃণভাবে এই ডোটা করে নিতে পারবেন মিষ্টিগুলো তত পারফেক্ট হবে। মিষ্টির জন্য এই ডোটা মসৃণ হবে আর একটু নরম হবে। এই ডোটা যত মসৃণ করে নরম করে মাখাতে পারবেন মিষ্টিগুলোর ভিতরটা ততটা ফ্লাফি হবে আর মিষ্টিগুলো অনেক সুন্দর হবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো আপনারা লম্বা, গোল অথবা ছোট বড় করে আপনাদের পছন্দ মতো করেই মিষ্টিগুলো বানিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দেননি, একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিও যারা নতুন বন্ধু দেখছেন, আমার রেসিপি যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়েছি আর তার মধ্যে কিছুটা তেল দিয়েছি। হাতে সহ্য পায় এমনভাবে তেল গরম করে নিতে হবে আর মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পর মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না, প্যানের হাতল ধরে এভাবে একটু দুলিয়ে দিতে হবে। মিষ্টিগুলো কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন মিষ্টিগুলো একটু ভেসে উঠেছে। তখন এপিট ওপিট করে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিষ্টি যখন তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার তাপমাত্রা একটু বাড়িয়ে দিতে হবে, তবে অতিরিক্ত বাড়ানো যাবে না, তাহলে মিষ্টিগুলো উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। আচ্ছা, মিষ্টিগুলো আমি এভাবেই এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি
আর মিষ্টিগুলো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন দুই পাশেই সমানভাবে কালার হয়। তো মিষ্টিগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর দেখা যাবে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যখন মিষ্টিগুলো আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন মিষ্টিগুলো তুলে নিতে হবে। তো এখান থেকে যে কয়টা মিষ্টি সুন্দরভাবে কালার চলে আসছে আমি ওই কয়টা মিষ্টি তুলে নিচ্ছি। আর বাকিগুলো আবারও নাড়াচাড়া করে ঠিক এই রকম কালার করে ভেজে নেব। তো সবগুলো মিষ্টি আমি নাড়াচাড়া করে এভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টিগুলো আরও একটু ডিপ করে ভেজে নিতে পারেন। তো মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, এবার একটু ঠান্ডা করতে দেব মিষ্টিগুলো। আর এরই ফাঁকে এই মিষ্টিগুলোর জন্য আমি মালাই তৈরি করে নেব। এর জন্য চুলার পাতিল বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার চুলা বাড়িয়ে দুধটা নাড়াচাড়া করে বলক তুলে নেব। দুধটা বলক ওঠার পর 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। বেশি জাল করে দুধটা ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো মালাই টেনে নিতে পারবে না। তো দুধটা জাল যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে মিষ্টি কিছুটা ঠান্ডা হয়ে গেছে। হাতে সহ্য পায় এমন গরম থাকা অবস্থাতে এই মিষ্টিগুলো দুধের মধ্যে দিতে হবে। গরম মিষ্টি গরম দুধের মধ্যে দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো মালাই টেনে নেবে না, শক্ত হবে। মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো দুধে দেওয়ার 2 থেকে 1 ঘন্টা পরে কিন্তু আপনারা মিষ্টিগুলো খেতে পারেন। মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যায় বা রস টেনে নেয়। তো আমি মিষ্টিগুলো রাতে বানিয়েছি, এই জন্য সারা রাতের জন্য রেখে দিচ্ছি। তো ফিরে এলাম পরদিন সকালে। এবার আমি আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে আর মালাইটাও কিন্তু অনেক সুন্দরভাবে ঘন হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পেস্তা বাদাম উপর দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।